বুক ভরা আশা নিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছিল, তবে ভারাক্রান্ত হৃদয় রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়েছেন। জাভি আলোনসো রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গেছেন, তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে আলভারো আরবালোয়াকে। আপনাদের মনের মধ্যে এই মুহূর্তে তিনটা প্রশ্ন ঘুরছে। নাম্বার 1, কে এই নতুন কোচ? নাম্বার 2, জাভি আলোনসোকে কি পুরো সিজনটা সময় দেওয়া যেত না? নাম্বার 3, কেন জাভি আলোনসো ছেড়ে দিলেন? একদম শুরু থেকে যদি শুরু করি, জাভি আলোনসো ছেড়ে দেওয়ার কারণটা একমাত্র রিয়াল মাদ্রিদ আর জাভি আলোনসোই জানে। মিডিয়া এখন অনেক কথা প্রকাশ করবে, বিশ্বাস করা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার। নাম্বার 2, পুরো সিজনটা রিয়াল মাদ্রিদ জাভি আলোনসোকে সময় দিতে পারতো কিনা? ডেফিনেটলি পারতো, কিন্তু বিষয়টা সেই জিদানের যুগের মতন হয়ে গেল কিনা। জিদান যেমন প্লেয়ার চেয়েছিলেন তেমনটা পাননি, জিদান যেই ধরনের এনভায়রনমেন্ট চাচ্ছিলেন সে ধরনের এনভায়রনমেন্ট পাননি। দিন শেষে জিদান মন মতো প্লেয়ার না পাওয়ার কারণে একটা সময় অভিমানে রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং নিয়েছেনও। তাই জাভি আলোনসো এটা করলেন কিনা, ওইটা শুরুতে যেভাবে বললাম, এটা রিয়াল মাদ্রিদ আর জাভি আলোনসো ভালো জানবেন। তবে আমি ব্যক্তিগতভাবে চাচ্ছিলাম জাভি আলোনসোকে সিজনের শেষ পর্যন্ত রাখা হলে খুবই ভালো হতো। তার কারণ এই দলের ভেতরে এই মুহূর্তে ইনজুরি সমস্যা থেকে নিয়ে শুরু করে বেশ স্ট্রাগলিং পিরিয়ড চলতেছে। এই জায়গায় অবশ্যই জাভি আলোনসোকে ঠান্ডা মাথায় রেখে দিয়ে তার উপর বিশ্বাস রাখা এবং রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ তার উপরে যদি বিশ্বাসটা রেখে পুরো সিজনটা তাকে সময় দিত, এটা খারাপ হতো না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখন 3 নম্বর যে প্রশ্নটা, সেটা হলো আরবালোয়া কোচ হিসেবে কেমন? দেখুন, কোচ হিসেবে কেমন এইটা এই মুহূর্তে খুব বড় করে বলার কিছু নাই। তার কারণ হলো তিনি এমন কোনো বড় দলের দায়িত্ব পালন করেননি যেটার স্ট্যাট দেখে আপনি বুঝবেন বা যার খেলা দেখে আপনি বুঝবেন যে আসলে তার উপরে ভরসা করা যায়। কেন? জাভি আলোনসো যখন রিয়াল মাদ্রিদে আসেন সেই সময়ে তিনি আসছিলেন কোত্থেকে? বায়ার লেভারকুজেন থেকে আসছিলেন। তো ওইখানে তিনি সফল হয়েছিলেন এক প্রকার, তার কারণ বায়ার লেভারকুজেনকে তাদের ক্লাবের ইতিহাসে একটা শ্রেষ্ঠ সময় উপহার দিয়ে তারপরে তিনি আসছিলেন। তো ওই রকম একটা জায়গায় যখন নিজেকে প্রমাণ করে ফেলেন তিনি, সেই সময় আপনি আপনার দলে যখন এরকম একজন আসে আপনি তার উপরে বিশ্বাস করতে পারেন, কিন্তু একই বিশ্বাসটা আপনি এই মুহূর্তে আরবালোয়ার উপর করতে পারছেন না। তবে আমি আপনাকে আমার জায়গা থেকে আমি যতটুকু জানি আপনার সাথে শেয়ার করি। আরবালোয়া যুব দলে বেশ ভালো কোচিং করিয়েছেন। যুব দলে বিশেষ করে তার একটা বড় অর্জন হলো আন্ডার-19, রিয়াল মাদ্রিদের আন্ডার-19 যে দল, এই দলটাকে নিয়ে তিনি ট্রেবল জিতেছেন। কীরকম? লিগ, কোপা দেল রে এবং চ্যাম্পিয়নশিপ, এই 3টা শিরোপাই জিতেছিলেন। এইটা হচ্ছে তার অনেক বড় একটা অর্জন এবং এই অর্জনের পর থেকেই রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জাভি আলোনসোকে অন্যরকম, জাভি আলোনসো বলতে দুঃখিত, ক্ষমা করবেন, আরবালোয়াকে অনেক বেশি ট্রাস্ট করা শুরু করে এবং তার উপরে অনেক বেশি সময় ইনভেস্ট করা শুরু করে। সেখান থেকে আস্তে আস্তে তাকে আরও কত উপরে নিয়ে আসা যায় এটার জন্য অপেক্ষা করছিল। তো এটার জন্য অপেক্ষা করার আসলে মেইন রিজনটা আসলে কী ছিল? মেইন রিজনটা হলো যে তিনি যখন আন্ডার-19 ছিলেন ওই সময় তাকে আসলে উপরে নিয়ে আসার সুযোগ ছিল না থাকার পেছনের কারণ হলো কাস্টিলার সেই সময় দায়িত্বে যিনি ছিলেন তিনি হচ্ছেন রাউল। তো রাউল যখন ওখান থেকে চলে গেলেন গত সিজনের শুরুতে বা চলতি সিজনের শুরুতে, যখন তিনি চলে যান সেই জায়গায় আরবালোয়া চলে আসেন কাস্টিলার দায়িত্বে এবং জাভি আলোনসো চলে আসেন মেইন টিমের দায়িত্বে। তো ভেতরে এরকম পরিকল্পনা বেশ আগে থেকেই ছিল যে আরবালোয়া নিজেকে এমনভাবে প্রস্তুত করবেন যাতে করে জাভি আলোনসোর অনুপস্থিতিতে হোক বা যে কোনো কারণেই হোক যেন আমরা ওই জায়গাটায় একটা রিপ্লেসমেন্ট দিয়ে দিতে পারি। কাস্টেলার হয়ে তিনি 11টা জয় পেয়েছেন, 7টার মতো খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, 7টার মতন ম্যাচ তিনি লস করেছেন এবং 3টার মতো খুব সম্ভবত তিনি ড্র করেছেন। একই সাথে আমি যেটা বলছি সেটা যদি ভুল হয় তাহলে যে 4টা দেখাচ্ছি সেই 4টা দেখে আশা করি আপনি বুঝতে পারবেন। তো কাস্টিলার হয়ে তিনি মাত্রই শুরু করেছেন। তো এমত অবস্থায় তার উপরে যথেষ্ট পরিমাণ খুশি ছিল রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট। এখন সেই খুশির পরিপ্রেক্ষিতে পরিস্থিতি জাভি আলোনসোর সাথে যখন আস্তে ঘোলাটে হলো, সেই সময় জাভি আলোনসো চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে আরবালোয়াকে এখানে নিয়ে আসা হলো। আরবালোয়াকে অনেক আগে থেকে নার্সারি করা হচ্ছিল এবং সেই নার্সারির ফলাফল এই মুহূর্তে এসে আপনারা দেখতে পেলেন। এখন আরও একটা প্রশ্ন আপনার মধ্যে তৈরি হয়ে যাবে, তা হলো এই সিজনটা পুরোটা জাভি আলোনসোকে দিয়ে আরবালোয়াকে পুরো সিজনটা কাস্টিলার সাথে রেখে দেওয়াটা কি ভালো ছিল না?
আমি এই প্রশ্নটার সাথে একমত এবং আমি এটা বলতে পারি যে এটা যদি করা হতো তাহলেই বরং ভালো হতো। তার কারণ এই দলটায় এত কম সময়ের জন্য এসে মানে আপনাকে জাভি আলোনসোর যেভাবেই খেলুক না কেন আপনি হয়তোবা তার প্লেয়িং স্টাইল আপনি অপছন্দ করতে পারেন। আপনার এই মুহূর্তে জাভি আলোনসোর সম্পর্কে যে অভিযোগটা, সেই অভিযোগটা হলো বিগ ম্যাচ টেম্পারমেন্ট নিতে না পারা, আর হচ্ছে তার ট্যাকটিক্স আর তার সাবস্টিটিউশন, এইগুলোই তো। কিন্তু একটা কোচকে আনার পরে তাকে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়াটারও তো দরকার আছে। কিন্তু দলটার নাম যখন রিয়াল মাদ্রিদ, তারা রেজাল্ট ডেফিনেটলি চায় এবং অভ্যন্তরীণ বিষয় যেটা শুরুতে বললাম কি হয়েছে সেটা রিয়াল মাদ্রিদ আর জাভি আলোনসোই ভালো জানবেন। এখন যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে, আপনাকে আমাকে এখন মেনে নিতে হচ্ছে আরবালোয়া রিয়াল মাদ্রিদের নিউ কোচ। এখন আপনার কাছে আমার অনুরোধ যেগুলো থাকবে সেগুলো হলো, আরবালোয়ার উপরে এই মুহূর্তে এমন আশা করবেন না যে সে এসেই আপনাকে অনেক কিছু দেওয়া শুরু করবে। মনে করবেন আপনার একটা বিধ্বস্ত জায়গা, আপনার দলটা একেবারে পুরো ভাঙাচোরা অবস্থায়, কোনো মতে সিজনটা শেষ করতে হবে, ঠিক আছে? এই ধরনের মানে যত এক্সপেকটেশন কম রাখা যায় ততটাই আপনার জন্য ভালো হবে। স্প্যানিশ মিডিয়ায় মাঝে মধ্যে একটা বিষয় বেশ চোখে পড়তো, তা হলো আরবালোয়াকে বলা হতো পরবর্তী ক্লপ। অর্থাৎ ক্লপের মধ্যে যে অ্যাগ্রেসিভ, ক্লপ আসলে যে ফরমেশনে খেলেন, এই জিনিসটা আরবালোয়ার মধ্যে আছে। তো সেই জিনিসটা যদি আসলেই থেকে থাকে, কারণ আমি আসলে এই কথাটা এই জন্য বলছি যে আমি নিজেও তো আরবালোয়ার ট্যাকটিক্স ওইভাবে দেখিনি বা দেখার সুযোগ হয়নি, যে কারণে মিডিয়ার থ্রুতে যা পেয়েছি সেটুকুই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে খুব বেশি আশা না, খুব বেশি এক্সপেকটেশন না রেখে জাস্ট তাকে কিছুদিন দেখতে হবে তিনি আসলে কেমন করেন। রিয়াল মাদ্রিদ যেহেতু দায়িত্ব দিয়েছে, আশা করা যায় তিনি ভালো কিছু করবেন, সেই প্রত্যাশাই রইল। এছাড়া আপনাদের মনের মধ্যে যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, আমি চেষ্টা করব লেখার, আমি আপনার উত্তরটা আপনার পর্যন্ত পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। এই ছিল আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।